লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তা মেঘের বিয়ের কথা ভাবছেন না কি এরই মধ্যে? না না, ও এখন তো লেখাপড়া করছে। মেঘের খুব একটা বিয়ের ইচ্ছে নেই। তাই নাকি মেঘ? তোমার ইচ্ছা নেই কেন? ওই এই বয়সে সবাই যেরকম বলে মেঘও বলছে যে ও এসব কিছু ভাবছে না। ইউনিভার্সিটি যাচ্ছে, বন্ধু বান্ধবও নিশ্চয়ই হয়েছে। কি রে মেঘ, আমাদের বলছিস না বল? কার সঙ্গে আজকাল এত ফোনে কথা বলিস? যা, আমি আবার কখন কার সাথে কথা বলি? ওই দেখো লজ্জা পাচ্ছে। আমাদের কিন্তু বলতে পারো, আমাদের বাড়ি কিন্তু খুব ফ্র্যাঙ্ক, আমরা সবাই সবকিছু একসঙ্গে আলোচনা করি। তুমি বলো বলো না, নতুন কোনো বন্ধু হয়েছে ইউনিভার্সিটিতে? ওকে কেন বিব্রত করছো? আচ্ছা ঠিক আছে, হয়তো হয়েছে। এই বয়সেই তো বন্ধু হয়, এখন হবে না তো আর কবে বন্ধু হবে? তার মানে যেটা বোঝা যাচ্ছে যে ময়ূরীর বিয়ের পর আমরা খুব শিগগিরই মেঘের বিয়েতেও যাচ্ছি, তাই তো মেঘ? বাই দ্য ওয়ে, যার সঙ্গে তোমার বন্ধুত্ব হয়েছে তাকে কেমন দেখতে? আমাদের নীলের থেকে দেখতে ভালো না নীলের থেকে দেখতে খারাপ? না মানে ধরো একই বাড়ির দুই জামাই হবে, মানে দেখতে খারাপ টারাপ হলে আবার নানা লোকে নানা কথা বলবে তো, তাই। এরকম কিছু নয় আন্টি। ইস, লজ্জা একবারে গুটিয়ে গেছে। এত লজ্জা পাওয়ার কি আছে মেঘ? তুমি যা সুন্দর গান গাও, যে কেউ তোমার প্রেমে পড়ে যাবে। এক্স্যাক্টলি। ব্যাপার হলো বা কি আছে? ব্যাপার হলো যে হাটে সবার সামনে বলতে হবে, তার তো কোনো মানে নেই। আচ্ছা ঠিক আছে, আমরা এটা নিয়ে কোনো কথাই বলবো না। এরকম কোনো ব্যাপার নেই আসলে। ওই যে বললাম, ব্যাপার হলো কিছু না। ব্যাপার হলো কি, সেটা সবার সাথে শেয়ার করতে হবে নাকি? তবে এ কথা ঠিক, যদি সত্যি তোমার কোনো বন্ধু হয়ে থাকে তাহলে হি ইজ ভেরি লাকি। মানে? মানে তুমি এত সুন্দর গান গাও, সে তো সারাদিন তোমার গান শুনেই কাটিয়ে দিতে পারবে। তোমরা কি যে বলছো, আসলে আমার দিদিভাইটা এরকমই, সব বিষয়ে একটু মজা করে। ইউনিভার্সিটিতে গিয়ে লেখাপড়া করা উচিত। ক্লাসের বাইরে যখন রিহার্সাল দিতে বলি তখন তুমি নানা রকমের বাহানা দাও লেখাপড়া করা। আর ইউনিভার্সিটিতে সবে ঢুকেছো, ঢুকতে না ঢুকতে বন্ধু করে ফেলেছো। যদি সত্যি আমি বন্ধু করে থাকি তাতে আপনার কি স্যার? আপনি বন্ধু করতে পারেন, তাতে দোষ হয় না। আমি বন্ধু করলে কিসের দোষ? কার পাল্লায় গিয়ে পড়েছে কে জানে। ইউনিভার্সিটিতে কি সব ছেলে ভালো হয়? লেখাপড়াটা 12টা বাজাবে। অবশ্য শুধু লেখাপড়ার জন্য কি আমি আর বলছি? হ্যাঁ হ্যাঁ, তাছাড়া আবার কি, তোমার সঙ্গে তার বাড়ি আমার কি সম্পর্ক? কিন্তু তাহলেও আমার বুকের ভেতরটা চিনচিন করছে কেন? নীল, কি ভাবছিলে? না না, কিছু না। তাহলে এবার আশীর্বাদটা করি। দাদা ভাই, তুই তো সব জিনিসপত্র নিয়ে নিলি, প্রণাম কর। প্রণাম করতে তো ভুলে গেছিস। দাদা ভাই, তুই কি ভাবলি জিনিসপত্রগুলো নেওয়া হয়ে গেছে আর প্রণাম টনাম করার দরকার নেই? আবার বাজে কথা। সুখী হও তোমরা। মেয়ের মা হিসাবে
শুধু এটুকুই চাই, আমার মেয়েটা তোমার হাতে পড়ে যেন খুব সুখী হয় বাবা। আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো আন্টি। জানি তো চেষ্টা করবে, ওটা আমি দেখলেই বুঝতে পারি। তা না হলে তুমি একদিনের আলাপে হসপিটালে ময়ূরীকে দেখতে চলে আসতে। যাক বাবা, একটা বড় কাজ সম্পূর্ণ হলো। এসো এসো এসো, চলো এসো, বসো। আমাদের তো ইচ্ছে ছিল যে আজকে একই দিনে ময়ূরের আশীর্বাদটাও হয়ে যাক, কিন্তু আমাদের বাড়ির লোকেদের মত যে না, আরেকদিন আশীর্বাদ হবে। আর মেয়ের আশীর্বাদ আমাদের বাড়িতে কেন হবে? ওর আশীর্বাদ ওদের বাড়িতেই হবে। যদি এই কাজটা করতেন তাহলে কিন্তু আমরা খুব দুঃখ পেতাম। ছি, এই কাজটা এখানে হয় নাকি? হ্যাঁ, আমাদের একটু কিছু করার সুযোগ দিন। তো আপনারই তো এখনো বাড়িটাই ঘুরে দেখলেন না। আপনার মেয়ে থাকবে এই বাড়িতে, একটু ঘুরে দেখুন। আমার মেয়েই তো থাকবে, আমি তো থাকবো না। আমার আর বাড়ি ঘুরে দেখার কি আছে? আর তাছাড়া শ্বশুর বাড়ি, সেটা যদি খড়ের একচালা ঘরও হয়, সেটাও মেয়েদের কাছে সম্পদ মনে করাই উচিত। আর আপনাদের বাড়ি তো রাজপ্রাসাদ। বলছি ময়ূরী, চলো না তোমাকে বাড়িটা ঘুরিয়ে নিয়ে আসি। যাব? হ্যাঁ, যাবে না কেন? চলো ঘরটা দেখে আসবে। মেঘ, তুমি যাবে তো? না, মেঘ যাবে না। আসলে ও একটু লাজুক তো, ও এখানেই থাক। মেঘ, তুই এখানেই বসে থাক, মায়ের কাছেই থাকবি, ঠিক আছে? ঠিক আছে, তোমরা যাও, আমি এখানে আছি। চল চল। দেখো, তুমি যখন গেলে না, তখন এখানে চুপচাপ বসে থাকলে তো হবে না, তোমাকে এবার গান গাইতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। মেঘ, আমাদের কিন্তু গান না শোনালে হবে না, একটা গান তোমাকে শোনাতেই হবে। স্যার, কি গান গাইবো? যে গানটা আগে কখনো গাওনি, অথচ ঠিক করে রেখেছিলে কোথাও না কোথাও কোনো একদিন গাইবে, সেরকম যদি কোনো গান থাকে সেটা গাও। আচ্ছা, দেখছি। গাও না, তোমার যা ইচ্ছে তুমি গাও। তুমি যা গাইবে তাই আমাদের ভালো লাগবে। তা ঠাকুরের গান জানো নাকি? ঠাম্মা, আমার তো একজনই ঠাকুর, রবি ঠাকুর। তার গান আমি জানি। বাহ, তুমি বেশ ভালো কথা বললে তো। কথা বলে না মেয়েটা, কিন্তু কথা বললে দিব্যি কথা বলে। তোমার যে গান ভালো লাগে তুমি সেটাই গাও। বুঝলে মেঘ, তুমি এমন গান গাও যাতে তোমার গান শুনে বৃষ্টি নামে। হ্যাঁ, পৃথিবী একেবারে নববর্ষার জলে ভরে যাক। ঠিক বলেছি না গো, মানে কি কি বলো তুমি? তোমার কি বলবো? এখন কি বর্ষাকাল? হ্যাঁ, বর্ষাকাল যে নববর্ষার জলে ভরে যাবে। শোনো, সেটাই হচ্ছে গানের কৃতিত্ব, বুঝলে? যে কাল এখন নয়, ওই গান শুনে সেই কাল চলে আসবে। থামবে তুমি? উফ, এত তো আমি পারবো না। আমি সামান্য একজন গায়ক, আমি চেষ্টা করছি গান গাওয়ার। গাও গাও গাও।
মা আবার গান গাইতে শুরু করলো? কেন? ও গান গেলে তোর সুবিধাটা কি? তুমি বুঝবে না মা, ও গান গেয়ে সৌরনীলকে ইমপ্রেস করছে। তোমাকে আসার আগে তুমি ঘটনাটা বললাম, আর সৌরনীলও দেখছি ওর এই গান গাওয়া নিয়ে একটু বেশি মাতামাতি করছে। এটা বন্ধ করতে হবে মা। তুমি তো মা, তুমি না বুঝলে আমি কি করবো বলো তো? দাদা ভাই, বলছি তুই কি শুধু গানই শুনবি নাকি নাচও দেখবি? দেখ, ও সবেমাত্র হসপিটাল থেকে ফিরেছে, এক্ষুনি এত হরুম দুরুম না করাই ভালো। একটু নাচলে কিচ্ছু হবে না, একটা নাচ আমি দেখাতেই পারি, প্লিজ। তুমি নাচতে চাইলে তো আমি বাধা দেওয়ার কেউ নই। ঠিক আছে, মেঘের গান হয়ে যাক তারপর। মেঘ, তুই আর কিছু গাইবি? না দিদি ভাই, আর গাইবো না। ওর শরীরটা ভালো নেই তো, গান গাইলে গলায় ব্যথা হবে, আর গলা খারাপ হলেও একটু আপসেট হয়ে যায়, তাই জন্যই বলছি আজ বরং এইটুকুই থাক, আমি একটা নাচ দেখাতে পারি। চলবে চলবে ময়ূরী, একদম হোক 100 বার হোক। তুমি নাচ দেখাতে চাইলে তো আমাদের কাছে এর থেকে বেশি আনন্দের কিছু হতে পারে না। তোমার নাচ তো সেদিন দেখেছিলাম, খুব সুন্দর নাচো তুমি। ঠিক আছে, চলো তোমার নাচই একটু দেখি আজ। रघुवर तेरी राह निहारे, रघुवर খুব ভালো, খুব ভালো, দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। এই বাড়িতে কতদিন পর নাচ গান হচ্ছে বলতো? যা বলেছো মা, অনেক দিন পর। উফ, বাড়িটা একেবারে ভরে উঠেছে। ঠিক বলেছো। একদম তাই, খুব ভালো নাচে মেয়েটা। হ্যাঁ, কিন্তু মেঘের গান, মেঘ এত সুন্দর গান গায় যে ওর গান শুনলে আমার মতন একটা বাঁচার লোকের মনও শান্ত হয়ে যায়। মেঘ, আমি জানি তোমার হয়তো কষ্ট হবে, কিন্তু একটা রিকোয়েস্ট করছি, তুমি আরেকটা গান গাও প্লিজ। কিছুটা গাও, পুরোটা গাইতে হবে না, কিছুটা গাও। কি গান গাইবো বলুন? এমন একটা গান গাও মেঘ, যে গানটা তুমি কাউকে শোনাবে বলে ভেবেছিলে কিন্তু শোনাতে পারোনি। ধরো আজকে তোমার সেই মানুষটাকে পেয়েছো,
তুমি গানটা শোনাতে চাও, সেরকম একটা গান গাও। আমার ছেলে আবার সিচুয়েশন বলে দিচ্ছে, পড়িয়ে পড়িয়ে এই বদভ্যাসটি হয়েছে। আসলে ওর এরকম কোনো গান নেই যেটা ও কাউকে শোনায়নি। ও যা গান প্র্যাকটিস করে, যা গায়, সবাইকেই শুনিয়ে দেয়। সাধু সাধু সাধু। এই শোনো না, প্লিজ এখন কথা বলো না, কথা তো পরে বলতেই পারবে, এখন একটু গানটা শুনতে দাও। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। মেঘ। হ্যাঁ স্যার বলুন। কি ব্যাপার, সকলে আমাকে গুড মর্নিং বললো, তুমি তো বললে না? হ্যাঁ গুড মর্নিং স্যার। আরে এমনি বললাম তোমাকে গুড মর্নিং। আচ্ছা তুমি কি আমাকে অপছন্দ করো? আপনাকে অপছন্দ করবো কেন স্যার? আপনি আমার স্যার হন, আপনি এত ভালো পড়ান, হঠাৎ এই কথা কেন বলছেন? কদিন আর ক্লাস করতে পারলে, ঢুকেই তো প্রোগ্রাম নিয়ে চলছে। তবুও আপনি যে ভালো পড়ান সেটা তো পুরো পৃথিবী জানে, এতে আমি বলি আর না বলি তাতে কি যায় আসে? শুধু ভালো পড়াই বলেই তুমি আমাকে পছন্দ করবে তার তো কোনো মানে নেই। স্যার আমি আপনাকে পছন্দ করি বা না করি সেটা নিয়ে আপনি হঠাৎ মাথা ঘামাচ্ছেন কেন? আর আমার মতো একটা স্টুডেন্টের পছন্দে অপছন্দে আপনারই বা কি এসে যায়? কিছু এসে যায় না বলছো? না এসে যাওয়ার তো কথা নয়। আর স্যার আপনার পড়ানো আমার খুব ভালো লাগে। তুমি তো শুধুই আমার ছাত্রী নও। আমি আপনার ছাত্রী স্যার, আমি একটা স্টুডেন্ট। আর অন্য একটা সম্পর্ক যে তোমার সঙ্গে আমার আছে সে ব্যাপারে তোমার কিচ্ছু বলার নেই? দেখুন স্যার, যে সম্পর্কটা তৈরি হচ্ছে, আপনি আমার দিদির হাজবেন্ড হবেন, তার মানে যে আমি আপনার স্টুডেন্ট এটা তো মিথ্যে হয়ে যায় না। না তা হয় না। ইম্পর্টেন্ট সম্পর্কটা কোনটা বলো তো? আমি তো মনে করি আপনি আমার টিচার, সেটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট সম্পর্ক। আচ্ছা মেঘ, এই বিয়েটায় কি তোমার কোনো আপত্তি ছিল? আমার আমার আপত্তি থাকবে কেন স্যার? আর
আমার আপত্তির দামটাই বা কি? আপত্তির দাম কিছু নাই থাকতে পারে, তা বলে যে আপত্তি থাকে না তা তো নয়। আমি তো খুব বেসিক একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি, তোমার কি তোমার দিদির স্বামী হিসেবে আমাকে মেনে নিতে আপত্তি আছে? স্যার এমন কথা বলবেন না, এমন কথা শোনাও পাপ। বারে, তোমার দিদি, তোমার তো একটা স্ট্রং মতামত থাকতেই পারে। তোমরা ছোট থেকে একসঙ্গে বড় হয়েছো। না না স্যার, আমার কোনো মতামত নেই। এর থেকে কিন্তু এটা বোঝা গেল না যে তুমি আমাকে পছন্দ করো কি করো না। স্যার আপনি বড্ড ঘুরিয়ে ফিরিয়ে এসে একই কথা জিজ্ঞেস করছেন। আপনাকে পছন্দ করব না স্যার? আপনার মতন মানুষকে কি না পছন্দ করে থাকা যায়? আচ্ছা বেশ, এবার শুনি তো কি কি কারণে তুমি আমাকে পছন্দ করো। স্যার আমাদের কালকে প্রোগ্রাম রয়েছে, আজকেও রিহার্সাল রয়েছে, এইভাবে সময় নষ্ট করাটা ঠিক হবে না। রিহার্সাল আছে বলেই তো প্রশ্নটা করছি, ক্লাস থাকলে তো প্রশ্ন করতাম না। দেখো আজকে তো সারাদিন রিহার্সাল, কোনো ক্লাসও নেই, মানে একটু সময় তো এদিক ওদিক করাই যায়। আর তোমার তো কোনো টেনশনের ব্যাপারই নেই, তুমি এত ভালো গান গাও। এবার তাহলে আসি স্যার। একটা অদ্ভুত ব্যাপার কি জানো তো, আমার বিয়েতে কোনো রকম ইচ্ছেই ছিল না। হ্যাঁ জানি স্যার, আমার দিদিকে দেখার পরে আপনি প্রথমবার বিয়েতে রাজি হয়েছেন, সবার কাছে শুনেছি। তোমার দিদিকে দেখার পরেই আমি বিয়েতে রাজি হয়েছি, ব্যাপারটা মনে হয় এরকম নয়। তাছাড়া আবার কি স্যার, বিয়ে তো ছেলে আর মেয়ে দুজনের মধ্যেই হয়, দুজনের দুজনকে পছন্দ হলে তবেই তো বিয়ে হবে। পরিবারও একটা বিরাট বড় ব্যাপার, তোমাদের পরিবার, তুমি।